ঈদের আজ 7 দিন হতে যাচ্ছে আর আমি ঈদের ব্লগই আপলোড করি না, সবসময় লেট আপলোড করি। ঈদে রান্না বান্না, ঘোরাফেরা, মার বাসায় যাওয়া সবকিছু মিলায় আমি ভুলেই গেছিলাম যে আমার ভিডিও আপলোড করা লাগবে। আমি সবসময় লেট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ঈদের আগের দিন আর ঈদের দিন আমি কি কি করছি, কি কি খাইছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঈদ আসলে একমাত্র বিবাহিত মেয়েরাই জানে যে ঈদের আগের দিন কত কাজ পড়ে থাকে। কিন্তু আমার ছোট ভাই আবদার করছে যে পিকনিকের রান্না করে দিয়ে যাইতে। আমাকে বারবার বলতেছে যে আপু একটু আসো, এসে রান্নাটা করে দিয়ে যাও। আমাদেরও একটা সময় ছিল যে এইভাবে পিকনিক করার সময় বড়দের আবদার করতাম একটু রান্নাটা করে দিয়ে যাইতে। ঠিক এইরকম বায়নায় আমার ভাই ধরছে আমার কাছে। ঈদের রাতে একটা দিনই রান্না করা, এই জন্য আবদারটা আর ফেলতে পারি না। হাজার যত কাজ থাকলেও আমি এখানে এসে রান্নাটা করে দিয়ে গেছি। ওদের করে দিছিলাম ভুনা খিচুড়ি, অনেক মজার হয়েছিল। আমার বোনরা মিলে আমাকে হেল্প করছিল। তো এই পিকনিকের রান্না শেষ হয়েছিল রাত 12টায়। আমি রাত 12টার সময় আমি বাসায় চলে আসি, আব্বু দিয়ে গেছিল। তো এই পিকনিকের কাজগুলো করতে গিয়ে আমার এই বাসার কাজগুলো একদম পিছায় গেছে, তার জন্য আমি কোনো কিছু ভিডিও নিতে পারি না। তো যতটুকু পারছি ততটুকু ভিডিও নিয়েছিলাম। তো আমি গরু গোস্ত রান্না করছিলাম, সেমাই, রুটি, খিচুড়ি, মানে ঈদের দিন যা যা রান্না করার আগে সবকিছু রান্না করছিলাম। আর আমার পছন্দের হচ্ছে গোস্ত ভাজা করছিলাম। আমার মনে হয় ঈদের দিন যে গোস্তটা খাওয়া হয় ওই রকম স্বাদ মনে হয় আর কখনোই পাওয়া যায় না। রান্না বান্না শেষ করে ঈদের দিন সকালে রেডি হয়ে জামাইয়ের থেকে সালামি নেওয়ার জন্য আগে সালাম করলাম। বললো যে সালামি আমি পরে দিব তোমাকে, আগে খাওয়া দাওয়া করে নেয়, অনেক ক্ষুধা লাগছে। ঈদের দিন সব কয়টা রান্নায় ভালো হয়েছিল, জামাই আমাকে অনেক প্রশংসা করছে। সকাল সকাল আমি রান্না করার জন্য আব্বু আর আমার ছোট ভাইকে প্রতিবার ঈদে আমার এখানেই খাইতে বলি সকালে, আর আম্মুকে বলি যে তুমি ধীরে সুস্থে রান্না করো। তারপর খাওয়া দাওয়া শেষে আমি জামাইকে বলতেছি যে আমাকে এখন সালামি দিতে হবে, সালামি দাও। তো জামাই অনেকগুলো টাকা ধরে দিল। আপনারা গেস করেন তো জামাই আমাকে কয় টাকা দিছে সালামি। তারপর পুষি রানী এসে হাজির। তো পুষি রানীকে আমি 10 টাকা দিলাম। ও মা, পুষি রানী তো 10 টাকা নিবে না, উল্টা চলে গেল। সবাই ঈদে মেহেদি নেয় ঈদের রাতে, আর আমি নেই সব কাজ কাম শেষ করে তারপর নেই। আসলে বিবাহিত মেয়েদের ঈদের রাত বলতে কি কিছু আছে? যাই হোক, পরে নিলেও তো শান্তি করে নিতে পারি, আর কাজ করলে তো পানি দিয়ে ধুয়েই যাবে, এই জন্য পরে নিলেও ভালো লাগে। তো আপনাদের কাছে এই ছোট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।